আসামি যে কিনা এখানকার ক্যানিংয়ে যার নাম হলো জাবেদ আহমেদ মুন্সি, ওনার বয়স 58। উনি এই ক্যানিংয়ে এসে থাকছিলেন। আর জম্মু অ্যান্ড কাশ্মীরের ওনার অ্যাক্টিভিটিস ছিল হলো উনি ফর দ্য পারপাস অফ রিভাইভাল অফ মুসলিম লীগ ট্রাইড টু জয়েন দ্য ইয়াং পারসন ফ্রম মুসলিম টু প্রোপাগেট সেসেশনিস্ট আইডিয়াস অ্যামং দ্য পিপল অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর। এনার কাছ থেকে ওই আপনার কিছু বই, ওদের যে মোশাররত আলম গ্রুপের কিছু বই, সিডি, নিষিদ্ধ যে সেভারাল ডকুমেন্টসের একটা প্লাস্টিকের খাম পাওয়া গেছিলো। তো পুলিশ এখানে এসেছিলেন, ওই জম্মু কাশ্মীর থেকে পুলিশ এখানে এসে ওকে ধরে ওই ট্রানজিট রিমান্ডে ট্রানজিট রিমান্ড প্রেয়ার করেছিলেন আপনার সিজিএমের কোর্টে। উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার শাহিদগঞ্জ পিএস শ্রীনগর। আর একদিকে যেরকম ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গি মোহাম্মদ সাদ রাডি, সেই তথ্য সামনে আসছে। আর এই পরিস্থিতিতে আরও একটি বিষয়, অর্থাৎ কাশ্মীরি সন্দেহভাজন জঙ্গি জাবেদ আহমেদ মুন্সিকে এবার ক্যানিং থেকে গ্রেপ্তার করা হলো। জম্মু কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে গ্রেপ্তার করে এই সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে। এখনো পর্যন্ত পুলিশের হাতে কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো একাধিক তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে উঠে এসছে এবং ইতিমধ্যে তোমায় বলবো যে এই জাবেদ আহমেদ মুন্সিকে ট্রানজিট রিমান্ডে জম্মু কাশ্মীর পুলিশ তারা কিন্তু নিয়ে যাবে। 31 তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ড পেয়েছে এবং এক্ষেত্রে তোমায় বলবো কিন্তু পাকিস্তান এই ট্রেন্ড মিলিট্যান্ট ছিল এবং সেক্ষেত্রে আরও একাধিক বেশ কিছু তথ্য, যেমন এই জাবেদ আহমেদ মুন্সি সম্পর্কে জানা যাচ্ছে যে পাকিস্তানের কাশ্মীরি জঙ্গি ছিল এবং পাকিস্তান থেকে সে কিন্তু প্রশিক্ষণটা নিয়েছিল এবং এই প্রশিক্ষণ নেওয়ার পরবর্তীকালে তার পরবর্তী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এ রাজ্যে বা বাংলায় কেন এলো। বাংলা থেকে তার কিন্তু বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখান থেকে এখন পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যায় এবং নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনের সঙ্গে সে কাজ করছিল এবং বর্তমানে জানা যাচ্ছে যে হুরিয়াত প্রতিষ্ঠা করা, হুরিয়াতে সংঘবদ্ধ করার কাজ করছিল, অনেককে কিন্তু ট্রেন দিচ্ছিল, আইইডি এক্সপার্ট ছিল এবং এক্ষেত্রে কিন্তু তার সম্পর্কে একের পর এক তথ্য যেমনটা জানা যাচ্ছে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে তার নামে কিন্তু অনেকগুলো ইউএপিএ ধারায় মামলা রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকজনকে যখন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এই মুন্সি সম্পর্কে জানতে পারে জম্মু কাশ্মীর পুলিশ এবং এই মুন্সি সম্পর্কে জানার পরবর্তীকালে তার সম্পর্কে খোঁজখবর নেয় এবং তার কে কোথায় থাকে জানা যায় যখন যে এ রাজ্যের ক্যানিংয়ে তার এক আত্মীয় থাকে বলে জানা যায়। এর পাশাপাশি জানা যাচ্ছে কয়েকদিনের আগেই সে কিন্তু দিল্লি থেকে ফ্লাইট নিয়ে সে আসে বিমানে কলকাতা বিমানবন্দর এবং সেখান থেকে চলে যায় বাই রোডে হচ্ছে ক্যানিং এবং সেখান থেকে কিন্তু এসটিএফ বেঙ্গল এসটিএফ যেমনটা জানাচ্ছে যে ইন্ডো বাংলাদেশ যে বর্ডার রয়েছে ওটা ক্যানিংয়ে, সেইখান থেকে তার যাওয়ার কথা ছিল বাংলাদেশ এবং তারপরে পাকিস্তানে। বর্তমানে বাংলাদেশের যেরকম পরিস্থিতি এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে এরকমভাবে বাংলাকে ব্যবহার করা হলো কেন, সেই বিষয়টায় কিন্তু অনেকেই ভাবাচ্ছে এবং এক্ষেত্রে একেবারে সেফ করিডোর হিসেবে কেন বাংলাকে বেছে নিল, বাংলায় চলে এলো, এই বিষয়টাও ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। ইতিমধ্যে তাকে যেমনটা জানা যাচ্ছে ইনি কিন্তু এই যে ব্যক্তি যে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সেই জঙ্গি সংগঠনে হয়ে 2011 সালে এটি খুনের ঘটনাও ঘটায় এবং সেখানে আইডি ব্লাস্ট করে তাহরিকুল মুজাহিদিন বা টিইউএমের সদস্য ছিল এবং বর্তমানে এই টিইউএম তাহরিকুল মুজাহিদিন সেটা ব্যান হওয়ার পরবর্তীকালে নতুন করে আরও জঙ্গি সংগঠন তৈরি করার চেষ্টা করছিল এবং লস্কর-ই তৈয়বা তা নির্দেশ মতো সে কিন্তু পাকিস্তান যাচ্ছিল এবং এই প্রশিক্ষণ দেবে কোথায় কোথায় কী কী পরিকল্পনা, এরকম বড়সড় তাদের পরিকল্পনা ছিল বলে জানা যায়। 2015 সালে 2011তে এই ইউএপিএ ধারাতে তার বিরুদ্ধে মামলা হয়, মার্ডার কেস হয়, অ্যারেস্ট হয়েছিল, তারপর জামিন পায় এবং 2015 সালে জামিন পাওয়ার পরবর্তীকালে কিন্তু
নতুন করে আবারও সংগঠনকে তৈরি করার কাজে পুরো দমে নেমে পড়েছিল এই ব্যক্তি, এবং তাকে বর্তমানে আজকে ট্রানজিট রিমান্ডে পেল জম্মু কাশ্মীর পুলিশ। এবং তাকে কিন্তু এ রাজ্যের গোয়েন্দারা, বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে যে বাংলাকে কেন ব্যবহার করা হয়েছিল, এবং সেক্ষেত্রে বাংলা ব্যবহারের পিছনে কোনোরকম কোনো উদ্দেশ্য ছিল কিনা এটাও জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে। এবং সেই জন্য গোয়েন্দারাও কিন্তু কালকের থেকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে এই জঙ্গি সন্দেহে ধৃত এই মুন্সিকে।